ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার খবর জানবো। সিলেটে যাচ্ছি, সহকর্মী নাবিল হোসেন অপেক্ষা করছেন আমাদের জন্য। নাবিল, একেবারে সকাল থেকেই তো শুরু হয় প্রার্থীদের সেই বিরামহীন প্রচারণা কিংবা গণসংযোগ। এখন তো সন্ধ্যা, ঠিক এই সময়ে গণসংযোগ কেমন দেখছেন এবং আচরণবিধি মানছেন কিনা প্রার্থীরা, সেটিও জানতে চাই। বৃষ্টি, দেখুন সকাল থেকেই মূলত এই প্রচারণাটা সিলেটে শুরু হয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। সিলেটে একটু আসলে দেরিতেই, অর্থাৎ সকাল 11টার পর থেকে প্রার্থীরা মাঠে নামেন এবং তারপর দিনভর তাদের সেই প্রচারণা চলে এবং সেই প্রচারণা বিকেল গড়িয়ে সন্ধ্যা, প্রচারণা কিন্তু শেষ হয় না। প্রার্থীরা থেমে থাকে না, কর্মী সমর্থক দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা, গণসংযোগ এবং বিভিন্ন প্রত্যাশা আসার কথা তারা জানিয়ে থাকেন। আমরা এই মুহূর্তে আছি বাগবাড়ি এলাকায়, সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মনোনীত প্রার্থী সিলেট 1 আসনের আনোয়ার হোসেন সুমন, তিনি প্রচারণা গণসংযোগ করছেন। আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। জাতীয় তো নানা আসলে আপনাদের ইস্যু রয়েছে, নানা প্রতিশ্রুতি রয়েছে, পাশাপাশি স্থানীয় তো নানা প্রতিশ্রুতির কথা আসলে ভোটারদের জানাচ্ছেন। কি কি প্রতিশ্রুতি তুলে ধরছেন তাদের সামনে? আমরা যেটা বলছি যে আধুনিক এবং উন্নত সিলেট নগরী গড়ে তোলা, কারণ সিলেট অপরিকল্পিতভাবে নগরায়ন হচ্ছে। এখানে জলাবদ্ধতা, নদী নালার যে খনন কাজের দরকার আছে, ছড়া দখল হচ্ছে এগুলা, এবং কর্মসংস্থান একটা বড় সংকট, কারণ কর্মসংস্থানের ঘাটতির কারণে যুব সমাজ বাইরে চলে যাচ্ছে এবং এর পাশাপাশি আমাদের যারা কর্মসংস্থান যেগুলো আছে সেগুলোও পরিকল্পিত না, সেগুলা গড়ে তুলতে হবে। এবং শিক্ষা, স্বাস্থ্য এই ক্ষেত্রেও খুবই পিছিয়ে আছি আমরা, এবং সিলেটে শিক্ষাক্ষেত্রে খুবই অনগ্রসর এবং স্বাস্থ্যক্ষেত্রে অনগ্রসর। এই জায়গায় আমাদেরকে অনেক উন্নতি করতে হবে। নিশ্চয়ই তারা আসলে জাতীয় যে নানা প্রতিশ্রুতির পাশাপাশি স্থানীয় শিক্ষা, স্বাস্থ্য এই উন্নয়নগুলো করবেন, এই প্রতিশ্রুতিগুলো তারা আসলে জানাচ্ছেন। ধন্যবাদ নাবিল।